মান্না ও সালমান শাহ এই দুজনের মধ্যে ১৯৯৪ সালের বক্স অফিসে সেরা নায়ক কে ছিল? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ১৯৯৪ সালে সালমান শাহর প্রথম সিনেমা মুক্তি পায় তুমি আমার। এই সিনেমাটি পরিচালনা করেছেন জহিরুল হক ও তজিমুদ্দিন রেজভী। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছবি ছিল তুমি আমার। তো যাই হোক, সালমান শাহর তুমি আমার সিনেমাটি ১৯৯৪ সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। তাছাড়া সালমান শাহর তুমি আমার সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৯৪ সালে মান্নার প্রথম সিনেমা মুক্তি পায় সিপাহী। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন কাজী হায়াৎ। সিপাহী সিনেমাটির গল্প ছিল অসাধারণ। তাছাড়া সিপাহী সিনেমাটিতে মান্নাও দুর্দান্ত অভিনয় করেছিলেন। মান্নার সিপাহী সিনেমাটি বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, কিন্তু সালমান শাহর তুমি আমার সিনেমার সাথে ব্যবসায়িকভাবে পেরে উঠতে পারেনি সিপাহী সিনেমাটি। তো এটা বলাই যায় বছরের প্রথম লড়াইয়ে মান্নার থেকে সালমান শাহ এগিয়ে ছিল। ১৯৯৫ সালে সালমান শাহর দ্বিতীয় ছবি মুক্তি পায় অন্তরে অন্তরে। এই সিনেমাটি পরিচালনা করেছেন শিবলি সাদিক। সালমান শাহ মৌসুমী অভিনীত অন্তরে অন্তরে এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করে। তাছাড়া অন্তরে অন্তরে এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সালমান শাহর অন্তরে অন্তরে এই সিনেমাটি বক্স অফিসে সুপার হিট ব্যবসা করেছিল। ১৯৯৫ সালে মান্নার দ্বিতীয় সিনেমা মুক্তি পায় ডিস্কো ডান্সার সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। মান্না চম্পা অভিনীত ডিস্কো ডান্সার এই সিনেমাটি ১৯৯৪ সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। মান্নার ডিস্কো ডান্সার সিনেমাটি সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে এই সিনেমার থেকে ব্যবসায়িক দিক দিয়ে এগিয়ে ছিল। তাছাড়া মান্নার ডিস্কো ডান্সার সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তো যাই হোক, ১৯৯৪ সালে সালমান শাহর তৃতীয় ছবি মুক্তি পায় রঙিন সুজন সখী সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। সালমান শাহ শাবনূর অভিনীত রঙিন সুজন সখী এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। ১৯৯৪ সালে মান্নার তৃতীয় সিনেমা মুক্তি পায় জীবন দিয়ে ভালোবাসি সিনেমাটি। এই সিনেমাটিও পরিচালনা করেছিলেন শাহ আলম কিরণ। মান্নার রানী অভিনীত জীবন দিয়ে ভালোবাসি এই সিনেমাটিও ছিল বক্স অফিসে সুপার হিট। তবে সালমান শাহ সুজন সখী এই সিনেমার থেকে একটু কম ব্যবসা করেছিল মান্নার জীবন দিয়ে ভালোবাসি সিনেমাটি। জীবন দিয়ে ভালোবাসি ও সুজন সখী এই দুটা সিনেমার পরিচালক একজনই, তিনি হচ্ছেন শাহ আলম কিরণ। শাহ আলম কিরণ স্যার বলেছেন জীবন দিয়ে ভালোবাসি সিনেমাটা ৩ কোটি টাকা ব্যবসা করেছিল, অন্যদিকে সুজন সখী এই সিনেমাটা ৩ কোটি টাকার থেকে একটু বেশি ব্যবসা করেছিল। তো যাই হোক, ১৯৯৪ সালে সালমান শাহর চতুর্থ সিনেমা মুক্তি পায় বিক্ষোভ। এই সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান। সালমান শাহ শাবনূর অভিনীত বিক্ষোভ এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। বিক্ষোভ সিনেমাটি সালমান শাহর ক্যারিয়ারে অন্যতম সেরা একটি রাজনৈতিক সিনেমা। ১৯৯৪ সালে মান্নার চতুর্থ সিনেমা মুক্তি পায় দেশপ্রেমিক সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। মান্না চম্পা অভিনীত দেশপ্রেমিক এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। মান্নার দেশপ্রেমিক সিনেমাটির গল্প ছিল অসাধারণ, কিন্তু দেশপ্রেমিক এই সিনেমার থেকে বক্স অফিসে এগিয়ে ছিল সালমান শাহর বিক্ষোভ সিনেমাটি। ১৯৯৪ সালে সালমান শাহর পঞ্চম সিনেমা মুক্তি পায় স্নেহ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাজারুল আনোয়ার। সালমান শাহ মৌসুমী অভিনীত স্নেহ এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। ১৯৯৪ সালে মান্নার পঞ্চম সিনেমা মুক্তি পায় মহাভূমিকম্প সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সুভাষ সোম। মান্নার মহাভূমিকম্প এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। মান্নার মহাভূমিকম্প এই সিনেমার থেকে বক্স অফিসে একটু এগিয়ে ছিল সালমান শাহর স্নেহ সিনেমাটি। ১৯৯৪ সালে সালমান শাহর ষষ্ঠ সিনেমা মুক্তি পায় প্রেমযুদ্ধ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন জীবন রহমান। সালমান শাহ লিমা অভিনীত প্রেমযুদ্ধ এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। ১৯৯৪ সালে মান্নার ষষ্ঠ সিনেমা মুক্তি পায় ডিস্কো বাইদানি সিনেমাটি। এই সিনেমাটিও পরিচালনা করেছেন জিল্লুর রহমান। মান্না কবিতা অভিনীত ডিস্কো বাইদানি এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। ১৯৯৪ সালে সালমান শাহর ৬টি সিনেমা মুক্তি পায়, অন্যদিকে মান্নারও ৬টি সিনেমা মুক্তি পায়। মান্নার একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, অন্যদিকে সালমান শাহর একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়। ১৯৯৪ সালে সালমান শাহ ও মান্না এই দুজনের সিনেমাগুলো বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করেছিল। তো ভিউয়ার্স, মান্না ও সালমান শাহ এই দুজনের মধ্যে আপনার চোখে কে সেরা কমেন্ট বক্সে জানিয়ে দিন।